আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 মিনিটের জ্ঞানের ভুবনে আপনাদের সাথে আছি আমি সোহাইব মাহমুদ। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সাংস্কৃতিক উপনিবেশবাদ। সংস্কৃতি বলতে আসলে কি বোঝায়? আমরা যদি দেখি, সংস্কৃতি বলতে বোঝায় কোনো সম্প্রদায়, জাতি কিংবা কোনো দেশের ব্যক্তিদের প্রথা, রীতিনীতি অথবা তাদের বিশ্বাসকে। আর সাংস্কৃতিক উপনিবেশবাদ বলতে বোঝায় কোনো খর্বশক্তি দেশের উপর নিজেদের সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া। বিংশ শতাব্দীর পূর্ব থেকেই, শুধু বিংশ শতাব্দী না, মধ্যযুগ থেকেই এই সাংস্কৃতিক উপনিবেশবাদ ইতিহাসের ভিতরে আমরা দেখতে পাই চলমান ছিল। কিন্তু এই সাংস্কৃতিক উপনিবেশবাদ বিংশ শতাব্দীর পূর্বে প্রচলিত ছিল দেশ ও জনগণের মাঝে, দেশের সরকার জনগণের মাঝে দেশপ্রেমের নামে তাদের মনস্তাত্ত্বিকভাবে পরিচালনা করা। আর বিংশ শতাব্দীর পরে এসে এই সাংস্কৃতিক আগ্রাসনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই, কার্ল মার্কস যখন তিনি আবিষ্কার করেছিলেন সমাজে এক প্রকার শোষিত মানুষ আছে, তারা হলো শ্রমজীবী। তো কার্ল মার্কসের থিওরি ছিল যে যারা শ্রমজীবী তারা একটা পর্যায়ে গিয়ে এই দেশের সরকার হয়ে যাবে এবং তাদেরকে আর শোষণ করা যাবে না। কিন্তু আমরা যদি ইতিহাসে দেখতে পাই, তাহলে দেখতে পাবো অ্যান্টনিও গ্রামস্কি সে নতুন একটা তত্ত্ব দাঁড় করিয়েছিলেন। তার তত্ত্ব ছিল কালচার হেজোমনি। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো যারা শ্রমিক আছে তারাও একটা পর্যায়ে গিয়ে মিডিয়া অথবা প্রচারণার মাধ্যমে নিজেদেরকে পরিচালনার একটা মাধ্যমের ভিতরে নিয়ে আসবে, তাদেরকেও পরিচালনা করা সম্ভব হবে। এখন এই সাংস্কৃতিক উপনিবেশবাদ এটা আমাদের জন্য উপকার না অপকার, এই বিষয় নিয়ে আলোচনা আসে। অধিকাংশদের মতে সাংস্কৃতিক উপনিবেশবাদ এটা অবশ্যই ক্ষতিকর। এটা একটা জাতির জন্য অবশ্যই দুঃখজনক এবং ক্ষতিকর যে তাদের সংস্কৃতি অন্যের দ্বারা প্রভাবিত হচ্ছে এবং নিজেদের সংস্কৃতি অন্যের কাছে হীনমন্য হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু দার্শনিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের কাছে এই সাংস্কৃতিক উপনিবেশবাদ এটা উদারনীতি হিসেবে অত্যন্তই ভালো। কারণ ঝিমিয়ে পড়া একটা সংস্কৃতিকে যখন একটা শক্তিশালী সংস্কৃতি এসে চাঙ্গা করে দিবে, দেখা যাবে যে যেই সংস্কৃতি ঝিমিয়ে পড়েছে ওই সংস্কৃতিও শক্তিশালী সংস্কৃতির সাথে এগিয়ে যাবে। এটা হলো তাদের ধারণা। তবে আমরা যদি ফলাফলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সাংস্কৃতিক উপনিবেশবাদ এটা অবশ্যই খারাপ। কিভাবে? এই জিনিসটা আমরা অর্থনীতি দিয়ে বোঝাতে পারি। ধরুন বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের বাজার ব্যবস্থায় আমরা আমেরিকা, ইন্ডিয়া এবং বাংলাদেশ তাদেরকে একচাটিয়া একটা বাণিজ্য করার সুযোগ দিলাম এবং তাদেরকে বলে দিলাম আপনাদের সবাই ট্যাক্স একইভাবে নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের দেশীয় যে পণ্য আছে সেগুলো পিছিয়ে পড়বে। কারণ তথ্য প্রযুক্তি এবং প্রযুক্তির উন্নয়নের এই বিশ্বে আমেরিকা তাদের পণ্য নির্মাণে যে পরিমাণ খরচ তাদের যাবে, আমাদের বাংলাদেশি হিসেবে আমরা যেহেতু প্রযুক্তিতে এতটা দূর অগ্রসর হতে পারিনি, আমাদের দেখা যাবে খরচ আরও বেশি যাবে। সেই হিসেবে দেখা যাবে যে বাঙালিরা আমেরিকান পণ্যটাই কিনতে পারবে অল্প দামে, আর বাঙালি পণ্যটা কিনতে হবে বেশি দামে। সেক্ষেত্রে কি হবে? আমাদের দেশীয় সভ্যতা, দেশীয় বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। ঠিক একই নামে আমরা যদি বিশ্বায়নের নামে পশ্চিমা সভ্যতা এবং পশ্চিমা সংস্কৃতি এবং আমাদের ভারত উপমহাদেশের সংস্কৃতিকে যদি পাশাপাশি রাখি, দেখা যাবে তাদের ফ্রিডমের নামে যে সমস্ত ব্যয়াপনার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তার মাধ্যমে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে এবং আমাদের সংস্কৃতি পিছিয়ে যাবে। এই জন্যই আমরা বলি যে সাংস্কৃতিক উপনিবেশবাদ এটা অত্যন্ত ক্ষতি। দর্শক, আমরা যেটা বলেছিলাম সাংস্কৃতিক উপনিবেশবাদ 19 শতাব্দীর পূর্বে ছিল সরকার কেন্দ্রিক, সরকার তার জনগণকে দেশপ্রেমের নামে কন্ট্রোল করত। কিন্তু এখন এসে আসলে আমাদের সাংস্কৃতিক উপনিবেশবাদ কোন জায়গাতে রয়ে গেছে এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। বিংশ শতাব্দীতে এসে যখন প্রযুক্তির উন্নয়ন হলো তখন আমরা দেখতে পেলাম মিডিয়ার মাধ্যমে মূলত আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে। একটা কিছুকাল পূর্বে যেখানে সাংস্কৃতিক উপনিবেশবাদের নামে মূলত উদ্দেশ্য ছিল সমাজের এলিট ফ্যামিলিদেরকেই টার্গেট করা, সেখানে এসে বিংশ শতাব্দীর পরে এসে একবিংশ শতাব্দীর এই পৃথিবীতে আজকে সর্বসাধারণকে টার্গেট করা হচ্ছে। তথ্য প্রযুক্তির ছড়াছড়ির কারণে তাদের জন্য শক্তিশালীভাবে সবার ঘরে ঘরে প্রবেশ করার একটা অ্যাক্সেস মিলে গিয়েছে। এছাড়াও বিশ্বায়নের নামে তারা তাদের সভ্যতা সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আগে দেখা যেত যে তাদের সংস্কৃতি আমাদের মাঝে ছড়াতে হলে আমাদের দেশ থেকে কিছু মানুষকে বিলেত নেওয়া লাগতো, ব্রিটিশদের, অথবা বিলেত থেকে কিছু বাবু আমাদের এখানে এসে তাদের সংস্কৃতি ছড়াতো প্যান্ট শার্ট হান্ট পরে।
কিন্তু এখন এই পর্যায়ে এসে সাংস্কৃতিক উপনিবেশবাদ এতটা ছড়িয়েছে তথ্য প্রযুক্তির কারণে, যে কারণে এখন আর মানুষের বিলেত গমন করা লাগে না, এবং বিলেত থেকে কোনো বাবুদেরকে আমাদের বাঙালি সভ্যতায় অথবা ভারত উপমহাদেশে আসা লাগে না, বরং তো তারা সেখানে থেকেই তাদের একটা ফেসবুক স্ট্যাটাস দেয় তাদের লাইফ স্টাইল সম্বন্ধে। সেখান থেকেই দেখে আমাদের বাঙালিরা আজকে উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে। তাদের রংচাটা পোস্ট অথবা আপনার ইনস্টাগ্রাম, টুইটার থেকে বিভিন্ন পোস্ট দেখে, টুইট থেকে তারা কি হচ্ছে, সাংস্কৃতিকভাবে আমরা দুর্বল হয়ে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে আজকে মানুষ একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে সালাম দিচ্ছে না, পরবর্তীতে তারা কি বলছে, হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, এগুলি বলছে। এই যে অন্যের কাছে নিজেকে পিছিয়ে পড়া, হীনমন্যতা ভোগা নিজের সভ্যতা সংস্কৃতিকে নিয়ে, এটি আমরা বলি সাংস্কৃতিক উপনিবেশবাদ। এই ছিল আজকের আলোচনা। ইনশাআল্লাহ দেখা হবে আরো একদিন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।